ينغرقون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দেয় বান্দা বান্দি শোন, আমার কিছু বান্দা বান্দীদেরকে যখন আমি আল্লাহ জাহান্নামের ফয়সালা দিয়ে দিব, আমার বান্দা বান্দি যখন জাহান্নামের ভিতরে ঢুকে যাবে, ওই জাহান্নামের আগুন দ্বারা আমার বান্দা বান্দির শরীরের গোশতগুলো আলাদা হয়ে যাবে, আমার বান্দা বান্দির শরীরের হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, আজকে আমাদের ঘরে যদি সাবান না থাকে, বাবাকে ডাক দিয়া বলি, আব্বা যান বাজারে যাইতেছেন, সুন্দর সাবান আনবেন, দামি সাবান আনবেন। কতদিন যাবত গোসল করতে পারি না, শরীরটা আমার কালো হয়ে যায়, শরীরের ত্বক নষ্ট হয়ে যাচ্ছে। আব্বা যান বাজারে যাইতেছেন, আমার জন্য দামি সাবান আনবেন, আমি গোসল করব যেন আমার শরীরের ত্বক নষ্ট না হয়ে যায়। আজকে আমরা শরীরটাকে সুন্দর রাখার জন্য, শরীরের ত্বক সুন্দর রাখার জন্য কত মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। ওরে আল্লাহর বান্দা বান্দি শোন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, বান্দা বান্দিরা, আমি যখন তোমাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিব, তোমরা যখন জাহান্নামের ভিতরে ঢুকে যাইবা, ওই জাহান্নামের ভিতরে থাইকা আমি আল্লাহকে ডাক দিয়া বলবা, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ বের করে দেন। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ আমরা জাহান্নাম থেকে বের হতে চাই, হে রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন। আমরা জাহান্নামের শাস্তি ভোগ করতে পারতেছি না, জাহান্নামের আগুন আমাদের শরীরটা ছাই বানিয়ে ফেলতেছে, জাহান্নামের আগুন দ্বারা আমার সুন্দর চেহারা ছাই বানিয়ে ফেলতেছে, জাহান্নামের আগুন দ্বারা আমার সুন্দর হাত দুটো ছাই বানিয়ে ফেলে, জাহান্নামের আগুন দ্বারা আমার সুন্দর শরীরটাও ছাই বানিয়ে ফেলতেছে। ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমাকে আরেকবার পাঠান, আমি দুনিয়ার মধ্যে আরেকবার যাইতে চাই। আল্লাহ দুনিয়াতে যখন আপনি আমাকে প্রেরণ করেছিলেন, ওই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মাওলা নামাজ পড়ি নাই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মাওলা রোজা রাখি নাই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মাওলা হজ ফরজ ছিল কিন্তু হজ আমি করি নাই। ওই সময় বান্দা বান্দি যারা নাকি জাহান্নামের ভাগীদার হয়ে যাবে, ওই বান্দা বান্দি জাহান্নামের মধ্যে পড়তে থাকবে আর ডাক দিয়া বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান। হে রব্বুল আলামিন, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার হুকুম আহকাম মানি নাই, মাওলা দুনিয়াতে থাকা অবস্থায় পর্দা পুশিদা করি নাই, দুনিয়াতে থাকা অবস্থায় মাওলা অনেক সময় ছিল কিন্তু নামাজ পড়ি নাই, মসজিদ থেকে মুয়াজ্জিন 5 বার আযান দিয়েছে আর 5 বার আমাদেরকে ডেকেছে, আসো কল্যাণের দিকে আসো, রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আসো। হে রব্বুল আলামিন,
আপনার মুয়াজ্জিন 5 বার আযান দেওয়া সত্ত্বেও, মাওলা ঘরের কিনারায় মসজিদ থাকা সত্ত্বেও মাওলা এক ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই। মাওলা আপনি কত বান্দা বান্দীদেরকে টাকা পয়সা দেন নাই, সম্পদের মালিক বানান নাই। রব্বুল আলামিন, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আপনার বান্দা বান্দি, আমাকে মালের কমতি দেন নাই, সম্পদের কমতি দেন নাই, ক্ষমতার কমতি দেন নাই। হে রব্বুল আলামিন, আমার এত এত মাল সম্পদ থাকা সত্ত্বেও, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও মাওলা আমি আপনার রাস্তায় দান সদকা করি নাই, মাওলা হজ করি নাই, মাওলা আমি যাকাত দেই নাই। হে রব্বুল আলামিন, আমার শরীরটা আপনি সুস্থতা রেখেছিলেন, কত আপনার বান্দা বান্দীকে আপনি সুস্থ রাখেন নাই, কত আপনার বান্দা বান্দীদেরকে মাওলা হসপিটালের বেডে শুয়ে রেখেছিলেন, কত আপনার বান্দা বান্দীদেরকে মাওলা বিছনার মধ্যে ফালিয়ে রাখছিলেন। কিন্তু মাওলা আমি আপনার বান্দা, আমি আপনার বান্দি, মাওলা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছিলেন, মাওলা একবারও আমাকে অসুস্থ করেন নাই। মাওলা গো, এত এত নিয়ামত দেওয়া সত্ত্বেও আপনার হুকুম মানি নাই, মাওলা পর্দা করি নাই, যাকাত দেই নাই, হজ করি নাই, মানুষদের সাথে সুন্দর আচরণ করি নাই, মাওলা কোরআনের মাহফিলে ওয়াজ শোনার জন্য যাই নাই। এই কানের মধ্যে কোরআনের আওয়াজ আসছিল, কিন্তু কোরআনের আওয়াজ শোনার জন্য যাই নাই। হে রব্বুল আলামিন, আমাকে দুনিয়ার মধ্যে আরেকবার পাঠান, আরেকবার পাঠান, আমি দুনিয়ার মধ্যে আরেকবার যাইতে চাই। মাওলা সারা রাত তাহাজ্জুদ পড়তে পড়তে কাটিয়ে দেব, সারা রাত নামাজ পড়তে পড়তে মাওলা কাটিয়ে দিব, সারা রাত কোরআন তেলাওয়াত করতে করতে কাটিয়ে দিব। হে রব্বুল আলামিন, সারা রাত যাই নামাজটা বিছাইয়া মাওলা আপনাকে রাজি এবং খুশি বানানোর জন্য মাওলা দুটো হাত আসমানের দিকে উত্তোলন করিয়া মাওলা রুনা জারি করব, কান্নাকাটি করব। হে রব্বুল আলামিন, আমাকে দুনিয়ার মধ্যে আরেকবার পাঠান, আমি দুনিয়ার মধ্যে যাইয়া সারা রাত আপনার ইবাদত বন্দেগী করতে চাই। মাওলা আমি সমস্ত সম্পদ আপনার রাস্তায় বের করে দিব। হে রব্বুল আলামিন, আমাকে শুধু আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন। এই বান্দা বান্দি জাহান্নামে যখন তার শরীরটা ছাইখাই বানায় ফেলবে, তার শরীরটা যখন সারখার বানায় ফেলবে, ওই বান্দা বান্দি জাহান্নামের ভয়াবহতা দেখা, জাহান্নামের কষ্ট দেখা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান, আমি আর আপনার নাফরমানি করব না। এ আল্লাহর বান্দা, হে পর্দানিশী মা, এখন তোমার হাতের মধ্যে কত কত সময়, কিন্তু একবারও নামাজ পড়ো নাই। হে মুরব্বী বাবা, টাসটলের মধ্যে বসিয়া ঘন্টার পর ঘন্টা নষ্ট করো। বাবা, এত এত সম্পদ, সব সম্পদ গুনাহের কাজে ব্যয় করো, কিন্তু আল্লাহর রাস্তায় একটা পয়সাও খরচ করো নাই। একটা মিনিটের জন্য আল্লাহর কোরআনের মাহফিলে বসো নাই, কোরআনের মাহফিলের আলোচনা শুনে নাই। হে বান্দা বান্দি শোন, তুমি যখন জাহান্নামের বাগিদার হয়ে যাইবা, এই কথাটাই আল্লাহ তোমাদেরকে আমাদেরকে জানাইয়া দিয়েছে। বান্দা বান্দি, ওই সময় যতই আমি আল্লাহর কাছে কান্নাকাটি কইরা, যতই আর্তনাদ করো, বিন্দু পরিমাণ আমি আল্লাহ কবুল করব না। কেন আমি আল্লাহ কবুল করব না? আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীম, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হে বান্দা বান্দি শোন, তুমি বলতেছো আমি তোমাকে আরেকবার দুনিয়ার মধ্যে প্রেরণ করতাম, সারা রাত নামাজ পড়তে পড়তে কাটাইয়া দিবা, সারা রাত কোরআন তেলাওয়াত করতে করতে কাটাইয়া দিবা, সারা রাত জিকির
তাসবিহ পড়তে পড়তে কাটাইয়া দিবা, সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবা। হে আমার বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে তুমি থাকা অবস্থায় আমি আল্লাহ কি নবী রাসূলদেরকে প্রেরণ করি নাই? আমি আল্লাহ মুসা নবীকে প্রেরণ করেছিলাম, আমি আল্লাহ লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম, আমি আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম, আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম, আমি আল্লাহ দাউদ নবীকেও প্রেরণ করেছিলাম, আমি আল্লাহ সুলাইমান নবীকেও প্রেরণ করেছিলাম, আমি আল্লাহ আকে নান্দার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আল্লাহ এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রেরণ করেছিলাম। হে বান্দা বান্দি শোন, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহ হক্কানি উলামায়ে কেরামদেরকেও দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম।